For speaking and communicating with others, it is very important to know sentence. If we don't know sentence, if we don't know how to make a sentence, it is very hard for you to know English. So, for speaking and communicating, you need to know sentence first. Let's know about sentence. আমরা জানি সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে গঠন অনুসারে আর একটা হচ্ছে অর্থ অনুসারে। এই অর্থ অনুসারে সেন্টেন্স কিন্তু ৫ প্রকার। ৫ প্রকার সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। এই সেন্টেন্সের মধ্য দিয়ে কিন্তু আমরা বর্ণনা বা বিবৃতি প্রদান করি। এই বর্ণনা বা বিবৃতি এটা অ্যাফার্মেটিভ হতে পারে, আবার নেগেটিভ হতে পারে। দ্বিতীয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। এই বাক্যের মধ্য দিয়ে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি যেটা আমাদের ইংরেজি কথা বলার ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। এই অনুজ্ঞাসূচক বাক্য কি? যে সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করে তাকে কিন্তু আমরা অনুজ্ঞাসূচক বাক্য বলি। এই অনুজ্ঞাসূচক বাক্য খুব গুরুত্বপূর্ণ। অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। এই সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা আমাদের মনের ইচ্ছা এবং প্রার্থনা প্রকাশ করতে পারি। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আবেগসূচক বাক্য বা বিস্ময় সূচক বাক্য। আমরা আমাদের মনের আকস্মিক কোনো ঘটনাকে তুলে ধরতে বা আবেগকে তুলে ধরতে কিন্তু এই সেন্টেন্সের আমরা ব্যবহার করি। পরে যে সেন্টেন্স আছে গঠন অনুসারে সেন্টেন্স ৩ প্রকার। স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স ৩ প্রকার: সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। এই সেন্টেন্সগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ক্রিয়া থাকে তাকে কিন্তু সিম্পল সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন সিম্পল সেন্টেন্স যুক্ত থাকে তখন তাকে কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। আর কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটিমাত্র সিম্পল সেন্টেন্স থাকে, একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাই না? একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। এই সেন্টেন্স যদি না জানি আমরা, তাহলে কিন্তু আমাদের কোনো অবস্থা থেকে আমরা অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবো না বা আমাদের মনের অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। তো ইংরেজির ক্ষেত্রে বা ইংরেজি জানার ক্ষেত্রে বা ইংরেজি কথা বলতে সেন্টেন্স কিন্তু জানা আমাদের খুবই দরকার। যারা ইংরেজি কথা বলতে চায় বা ইংরেজি জানতে চায় তাদের প্রথম শর্ত হবে সেন্টেন্সগুলো ভালোভাবে জানা। সবাইকে ধন্যবাদ।